মাত্র ৫৭,৯০০ টাকায় ব্যাংকক, ফুকেট, ফিফি আইল্যান্ড ভ্রমণ। মাত্র ৫৭,৯০০ টাকা। এখানে কিন্তু বিমান টু বিমান। থাই এয়ারওয়েজে আমরা রওনা করব ২৫ তারিখ সারাদিন গিয়ে রাতে, জুলাই মাসের ২৫ তারিখ সারাদিন গিয়ে রাতে রওনা দিব আমরা। জুলাই মাসের ২৬ তারিখ সকালবেলা ব্যাংকক পৌঁছাবো। ৯টার আশেপাশে ৯টা থেকে 10টার মধ্যে যে ফ্লাইট আছে সে ফ্লাইটে করে আমরা ফুকেট চলে যাব। ১১টা ১১:৩০ বা ম্যাক্সিমাম ১২টার মধ্যে আমরা ফুকেট চলে যাব। হোটেলে ১টা ১:৩০টার মধ্যে হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে ৩টার দিকে বা ৪টার দিকে আমরা পাতং বিচটা দেখব। এ হচ্ছে আমাদের টার্গেট। পাতং বিচ দেখব। পাতং বিচ দেখে রাতে এসে হোটেলে থাকবো। পরের দিন সকালবেলা হোটেল 3 স্টার যেহেতু হোটেল, মাইরেজ হোটেলে আমরা রাখবো 3 স্টার হোটেল। পরের দিন সকালবেলা আমরা ফিফি আইল্যান্ড রওনা দিব। ফিফি আইল্যান্ড, সেখানে বুফেট কিন্তু লাঞ্চের ব্যবস্থা আছে। সকালে কিন্তু ব্রেকফাস্ট করে গেলাম, বুফেট লাঞ্চের ব্যবস্থা বিকালে দিয়ে যাবে। রাতে সেদিন আমরা নিজেদের মতো আশেপাশে অনেক ফুড কর্নার আছে, সেখান থেকে খেয়ে নিতে পারবেন রাতের ডিনারটা। ওই দিনকার রাতে আমরা থাকবো, অর্থাৎ ২৬ তারিখ সারাদিন গিয়ে রাতে আমরা রইলাম। ২৭ তারিখ সারাদিন গিয়ে রাতে আমরা থাকবো। ২৮ তারিখ সকালবেলা আমরা ব্যাংকক চলে আসবো। ২৮ তারিখ সকালে ব্যাংকক এসে ৯টা ৯:৩০ বা 10টার ফ্লাইটে ব্যাংকক এসে আমরা ব্যাংককে নিজেদের মতো যে যতটুকু পারি কেনাকাটা করব বা ঘোরাঘুরি করব। কেউ যদি ডিনার ক্রুজে যেতে চান সেটা আগে বলবেন, আমরা অ্যারেঞ্জ করে দিব। কেউ যদি সাফারি ওয়ার্ল্ডে যেতে চান সাফারি পার্কে, সেটা পরের দিন ২৮ তারিখ সকালবেলা যেতে হবে। আমরা ২৭ তারিখ গিয়ে রাতে থাকবো, যে যার মতো কেনাকাটা করে ২৮ তারিখ যদি যেতে চান গেলেন, নয়তো নিজেদের মতো কেনাকাটা করলেন। ২৮ তারিখ ২৭ তারিখ সারাদিন গিয়ে রাতে থাকবো। ২৮ তারিখ সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা যদি কিছু কেনাকাটা থাকে সেটা করে সন্ধ্যা ৭টার মধ্যেই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব, বা ম্যাক্সিমাম ৮টা। আমরা এয়ারপোর্ট গিয়ে রাত ১১:৫০ ফ্লাইট আছে, সেটা দিয়ে আমরা দেশে ফেরত আসবো। এটা অর্থাৎ ২৯ তারিখ, না আবার বলছে ২৫, ২৬, ২৭, ২৮ তারিখ সারাদিন গিয়ে রাতে আমরা ব্যাংকক থাকবো। ২৯ তারিখ সারাদিন কেনাকাটা করি, ঘোরাঘুরি করি, বা আমরা সাফারি পার্কে যাই, যেখানে যাই। ২৯ তারিখ রাতে আমরা ব্যাংকক থেকে ঢাকায় চলে আসবো। এই হচ্ছে আমার ট্যুর প্ল্যান। এর মাঝে যদি কেউ আরো অ্যাড করতে চান সেটা নিজেদের বিষয়, অ্যাড করতে পারেন, আমাকে আগে জানাতে হবে। আপনাদের টিকিটটা সেভাবে কেটে দেবে। কেউ যদি পাতায় যেতে চান ওকে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি সবাই পাতায় যেতে চায় তাহলে ওইভাবে প্যাকেজটা একটু অ্যাড করে নেব, পাতায়ের যে খরচটা আছে। এই হচ্ছে বিষয়। যদি যেতে চান দ্রুত নক দিবেন। এখন অনেকেই বলছে যে ভাই জুলাই মাস, আমি বলছি যে আপনাকে মিনিমাম ১ মাস আগে নক দিতে হবে। মিনিমাম ১ মাস আগে নক না দিলে আমি পারবো না, কারণ পুরো জুন মাসটা আমি ব্যস্ত থাকবো। জুন মাসটা ব্যস্ত থাকবো, আর ঈদের চাপ আছে। যদি আপনারা ওই অপেক্ষায় বসে থাকেন, মিনিমাম ১ মাস বলছি। যদি আগে শেষ হয়ে যায়, আগে যারা আসবে তাহলে ওইভাবে নিয়ে যাব। থাই এয়ারওয়েজ, নট বাংলাদেশ বিমান, নট ইউএস বাংলা, এগুলো দিয়ে যেদিন যাবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩টা মাইল। যদি ফুকেট যান তাহলে রাত ১টা বাজে পৌঁছতে। ফেরার দিন সেম ঘটনা, সকালে রওনা দিবেন, সন্ধ্যা হয়ে যাবে ঢাকায় পৌঁছতে। 2 দিন কিন্তু আপনি নষ্ট। আর আমি যে প্ল্যান করেছি, রাতে যাব, সারাটা দিন পরের দিন ইউজ করবো, রাতে থাকবো, তারপরে সারাদিন ইউজ করবো, রাতে থাকবো, তারপরে সারাদিন ইউজ করবো, রাতে থাকবো, তারপরে সারাদিন ইউজ করবো, অর্থাৎ 4 দিন ফুল ইউজ করে আমি মানে আমার ঘোরাঘুরি বলি বা কেনাকাটা করি সবই করতে পারবো। আর যদি দিনের ফ্লাইটে যাই, আমার প্রবলেম হচ্ছে আসা যাওয়া 2 দিন শেষ। 4 দিনের হলে কি হয়, আসা যাওয়া 2 দিন শেষ, আর 2 দিন ইউজ করা যাবে। কিন্তু আমি যে সিস্টেমে যাচ্ছি 4 দিন ইউজ করি। 4 দিন হিসাবে গিয়ে 5 রাত হয়, আসা যাওয়া 2 রাত, আর 1 রাত, 3 রাত ওখানে, 5 রাত। ভালো থাকবেন, শেয়ার দিন। দ্রুত যারা আসবেন তারাই এই বুকিংটা কনফার্ম করবেন, যেতে পারবেন। আল্লাহ হাফেজ।